গতকাল আমি আর আমার ছোট বোন মিলে টুকটাক ঈদের কেনাকাটা করতে মূলত বের হয়েছিলাম। তো এখানে চটপটির দোকান দেখে আমার বোনের খুব ইচ্ছে করলো যে সে দইয়ের যে ফুচকাটা পাওয়া যায়, দই ফুচকা, সেটা খাবে। তো যেই কথা সেই কাজ, আমার মূলত চটপটি খেতে ইচ্ছে করছিল, তো আমিও ভাবলাম যে না, খাওয়া যাক। তো ও মূলত অর্ডার করেছিল দই ফুচকা, আর আমি মূলত অর্ডার করেছিলাম চটপটি। তো আমি জানি না এভাবে দই ফুচকা কারা এইভাবে সার্ভ করে, তবে ওরা এইভাবেই সার্ভ করেছিল, টকটার মতো করে আলাদা করে দই দিয়েছিল। তো আমি যতবার দই ফুচকা বাইরে খেয়েছি, ওরা কিন্তু উপরে দিয়ে সুন্দর করে কিন্তু সার্ভ করে। তো যাই হোক, খেতে তেমন একটা খারাপ ছিল না, তবে এক্সপেকটেশন ছিল যে অন্যরকম একটা ফুচকা আসবে। তো সাথে কিন্তু এখানে সার্ভ করা হয়েছিল চটপটি। চটপটিটা কিন্তু দেখতে বেশ টেম্পটিং লাগছিল, আমি যেমনটা পছন্দ করি তেমনটাই। আর আমার একটা স্বভাব হলো, আমি যখনই চটপটি খাই আলাদা করে টক আনিয়ে নেই। সেটা টক যতই দেওয়া থাকুক, আমার কাছে আলাদা করে টক দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমার মনে হচ্ছিল যে দই ফুচকাটা থেকে চটপটিটা বেশ মজা লাগছিল। হুটহাট আসলে মানুষের কত কিছুর খাওয়ারই আসলে ক্রেভিং হয়। তো ওর দই ফুচকা খাওয়ার ক্রেভিং এর কথা শুনে আমার এখানে চটপটি খাওয়ার ক্রেভিং উঠলো। তো এই তো সুন্দর করে আমরা দুই ভাই বোন মিলে চটপটি আর ফুচকা খেলাম আজকে অনেক দিন পর। আমরা মূলত বাসায়ই চটপটি আর ফুচকা বেশিরভাগ বানিয়ে খাওয়া হয়। তো বাইরের এই চটপটি ফুচকা খাওয়াটা, এটা আসলে অনেক দিন পর। ও আর আমি হয়তো বা কখন বাইরে এইভাবে খেয়েছি আমরা ভুলেও গেছি। চটপটি ফুচকার কথা বলছি আর কি। তো যাই হোক, ভাই বোন মিলে অনেকদিন পরে বেরও হলাম, খাওয়া দাওয়াও করলাম। তো ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।